হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার পর আমার আম্মু খিচুড়ি রান্না করবে মানুষদেরকে খাওয়ানোর জন্য। এমনিতেই সবসময় খাওয়ায় মানুষদেরকে। তো এই তো এখানে ফুলকপি কেটে নিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। আর চাল তো দেখতে পাচ্ছেন, ওখানে 5 কেজি চাল আছে এবং হলুদ মরিচ আদা রসুন সব কিছু বেটে নিয়ে গেছে বাসার থেকে। আর এই তো এখানে আরও সবজি টবজি কাটা হচ্ছে এবং বাহিরে চুলার ব্যবস্থা করানো হচ্ছে। তো এখানে ডাল দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 2 কেজি ডাল, এই যে মিষ্টি কুমড়া, আলু এগুলো কেটে নেওয়া হয়েছে। নতুন আলু নতুন সবজি সব কিছু দিয়ে রান্না করা হবে। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে। তো গ্রামে রান্না বাড়া কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। মাটির চুলায় যখন রান্না করতাম সেইগুলো কিন্তু খেতে খুবই স্বাদ লাগতো। তো এই তো এখানে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে খিচুড়ির মধ্যে। আর খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছিল। আমি কি করেছি জানেন, খিচুড়ি রান্না বসাইছে, পরে অর্ধেক বসানোর পরে লাইভে গিয়েছিলাম। লাইভে যেয়ে পরে যখন খিচুড়ি বলে ফুটছে, আমি না যায় ঘুম দিয়েছি। ঘুম থেকে ওইটা দেখি খিচুড়ি সব খাওয়া শেষ, আমার জন্য রাখা হয়েছে অবশ্য। আর কিন্তু খারাপ লাগছে, আমার কেউ ডাকে দেয় না খিচুড়ি খাওয়ানোর সময় মানুষদেরকে। এই যে মানুষ আসলো নিল, আমারে কেউ ডাক দেয় নাই। আবার ওইটা আমি পরে খিচুড়ি খাইছি, পরে একা একা খিচুড়ি খাইছি আর কি। বাচ্চারা সবাই কলা পাতা নিয়ে খেয়েছে এবং যারা নেবার তারা নিয়ে গেছে। তো এই চুলাটা কিন্তু আমার ছোট ভাই বানিয়েছে, যে লোহার যে চুলাটা, এই চুলাটা কিন্তু খুব উপকার দেয়। এখন বাড়ির মানুষে নিয়ে এটাতে ধান সিদ্ধ করে, কারণ চুলা তো করতে অসুবিধা হয় অনেকের। তো এটা একটুখানি করে তারপরে ধান সিদ্ধ করে এখন মানুষে। আমরা তো আর থাকি না বাড়িতে, তো এটা এখন নিয়ে ধান টান সিদ্ধ করে এটা সেটা করে আর কি মানুষে। এখন আমার বোনে হলুদ দিয়ে দিচ্ছে তেলের মধ্যে। সবার আগে হলুদের মধ্যে তেলের মধ্যে হলুদ দিলে নাকি হলুদের কালারটা অনেক সুন্দর আসে আর কি। তো এই জন্য হলুদটা দিয়ে দিয়েছে এবং আমার আম্মু নাড়তেছে আর আমি ভিডিও করতেছি। এখন আদা রসুন বাটার যে পানিটা ছিল সেটাও দিয়ে দিচ্ছে, কারণ সব কিছু তো এটাতে বেরিয়ে গেছে। তো আদা রসুন সম্পূর্ণটা দিবে না, আরও থাকবে অনেকখানি। তো এখন পরিমাণ মতো রসুন দিয়ে দিচ্ছে। তো আমার আম্মা যখন আগে শহরে থাকে, এখনও মাঝখানা বাড়িতে ছিল 2 বছরের মতো। তো শহরে থাকতে প্রতি বুধবারে আমার আম্মা খিচুড়ি রান্না করতো বা কাঞ্জি চালের যাও রান্না করতো, কালিজিরার ভর্তা, শুটকির ভর্তা, মানে এইগুলো রান্না করতো। এবং মুরগির দেখা গেছে মুরগির ঠ্যাং মাথা চামড়া টামড়া জমেছে, ওইগুলো রান্না করতো। তখন যখন ফকির ফাঁকরা আসতো তখন সকাল থেকে ওরা খেয়ে যেত, প্রায় বিকাল পর্যন্ত থাকতো এই খাবার, প্রায় 4টা 4:30 পর্যন্ত, আসর পর্যন্ত। তো এখন কালের বিবর্তে অনেকে অসুস্থ বা অনেকে মন মানসিকতা আগের মতন নেই, তো সেজন্য রান্না করতে পারে না। তো এখন যখন গ্রামের বাড়িতে যায় তখন সবাইকে এইভাবে রান্না করে খাওয়ায়। এটা আমার আম্মার কাছে খুব ভালো লাগে আর কি। তো আমার আব্বা টাকা দেয় গ্রামে গেলে, যদি বলে খিচুড়ি রান্না করবে। তো কদিন পরে গেলে রান্না করে, আর তা না হলে এদিকেই বাসায় রান্না করে। ওই দেখা গেছে মাজার এতিমখানা আছে আমাদের এখানে একটা, ওইখানে খিচুড়ি রান্না করে দিয়ে দেয় রিক্সা দিয়ে, বা এমনিতেই মানুষদেরকে বাসায় দিয়ে দেয়। এটা আমার আম্মার খুব ভালো লাগে, মানে খিচুড়ি টিচুড়ি রান্না করে খাওয়াতে। আবার যখন মহরম আসে তখন আমার আম্মা ওই যে আশপাশের মানুষের কাছ থেকে গরুর মাংস রেখে দেয়। এটা ওনারাই রেখে দেয় ফ্রিজে। তখন যখন মহরম আসে তো আমার আম্মাকে দিয়ে দেয়, বলে যে আপনি খিচুড়ি রান্না করে সবাইকে দিয়ে দিবেন। তো আমার আম্মা এইভাবে খিচুড়ি রান্না করে সবসময় মানুষদেরকে খাওয়ায় এবং সবাইকে দেয়। এটা আমাদেরও খুব ভালো লাগে। তো কার কাছে কেমন লাগে জানি না। তো এই তো সব সবজি টবজি দিয়ে দিয়েছে। এখন পাতিলটা কিন্তু এমনি বলেছে, পাতিলটা কিন্তু অনেক বড়। এটাতে প্রায় 20 কেজির মতো ধান নেই। দেখতে কিন্তু ছোট দেখা যাচ্ছে, আসলে কিন্তু ছোট না। আর এতগুলো সবজি, বুঝতে পারছেন খিচুড়িটা কিন্তু খুবই খুবই মজা হবে। চালের তুলনায় কিন্তু সবজি বেশি, এই ডালও বেশি। তো ডাল দেওয়া এখন লবণ দিয়ে দিচ্ছে।
লবণটা এত বেশি দিতে হবে, কারণ খিচুড়ি বেশি। তো এখন ডালটা দিয়েছে, ডাল আর চালটা একসাথে দিয়ে ভালো করে কষানো হবে। তো সবার আগে হচ্ছে সবজির সাথে ডালটা কষাবে। দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু অনেক, এখানে প্রায় 2 কেজির উপরে ডাল আছে এগুলো। তো এখন সবজির সাথে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেবে। তো আমরা তো শুধুমাত্র আমরা 2 বোন আর হচ্ছে বাচ্চা কাচ্চা, আর আমার আম্মা গিয়েছিল। আমার ভাই আছে, আরও 2টা আছে, তাদের ছেলে মেয়ে আছে, তো তারা যায়নি, কারণ সবাই তো আর একসাথে যেতে পারে না ইচ্ছারা, সবারই কাজ টাজ থাকে। দেখা গেছে বাচ্চাদের ছুটি থাকলেও তো বেটা মানুষের ছুটি থাকে না, তো সেই জন্য আমরাই গিয়েছিলাম এবং আমরা এই 2-1 দিন থেকে এসেছি, প্রায় 3-4 দিনের মতো। আর খুবই মজা করেছি। সব ভিডিও তো করতে পারি নাই, তো এই ভিডিওটাই আমি একটু নিয়ে করেছি আর কি। আর অন্যান্য আমার ফেসবুকেও ভিডিও করেছি, ওইগুলা যে আনন্দ ফুর্তি করেছি সেগুলো আমার ফেসবুকে আপলোড দিয়েছি। এই তো খিচুড়ি আমার জন্য রাখা হয়েছিল, এখন আমি হচ্ছে শুটকির বড়া দিয়ে আর হচ্ছে শসা আর হচ্ছে ধনেপাতার ভর্তা দিয়ে খাচ্ছি। সেই স্বাদ কিন্তু খিচুড়িটা, দেখতে পাচ্ছেন একদম বোনা খিচুড়ি। তো আপনাদের কাছে গ্রামের দৃশ্য কেমন লাগে, গ্রামের রান্নাবাড়া কেমন লাগে জানি না, আমার কাছে তো খুবই ভালো লাগে, খুব মিস করি। শ্বশুরবাড়িও গ্রামে, কিন্তু আমিও শহরে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।